হাই, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমসত্ত্বর একটা রেসিপি। তো এইটা বানালাম আমি আমার বরের জন্য, আর বাড়ির জন্য বানিয়ে আগেভাগেই রেখে দিয়েছি। তো কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, কারণ হচ্ছে কি আমার বর যখন বাড়িতে আসবে তখন তো কাঁচা আম পাবে না, তার জন্য ভাবছি কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে রাখি, ও যখন আসবে বাড়িতে যাওয়ার সময় ওকে দিয়ে দেবো। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ হচ্ছে প্রথমে যে আমসত্ত্বটা যেভাবে আমি বানালাম সেই ভিডিওটা বানাতে আমি একদমই ভুলে গেছি। হঠাৎ করে মনে পড়লো যে আমি ভিডিও বানাতে তো ভুলেই গেছি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কি কি লাগে। একদম সিম্পল 2-3টা জিনিস হলেই হয়ে যায়। প্রথমে কি করবে, কাঁচা আমটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে সিদ্ধ দিয়ে দেবে, একদম জল অল্প দেবে। যখন আমগুলো একদম সিদ্ধ হয়ে যাবে তো ঠান্ডা করে প্রথমে যে আঁশগুলা থাকে সবগুলা ফেলে দেবে, একটা চালনির সাহায্যে সবগুলা ছেঁকে নেবে আর কি। তারপর হচ্ছে কি আবার কড়াইটা বসিয়ে দেবে চুলার মধ্যে, বসিয়ে এটার মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা একটু প্রথমে ভেজে নেবে, ভাজার পর তারপরে কুটে দিয়ে দেবে, তারপরে একটু নুন আর যতটুকু পরিমাণ চিনি লাগে দিয়ে দেবে, দিয়ে তারপর ভালোভাবে বানিয়ে নামিয়ে নেবে। ঠান্ডা হওয়ার পর একটা পাত্রে দেখলে কি দিলাম, একটু সরষের তেল দিয়ে তারপর সবগুলা দিয়ে দেবে এক এক করে। 2 দিন রোদে দিয়ে দিবে, শুকিয়ে যাবে। আর এটা তোমরা পুরো 1 বছর রেখে খেতে পারবে, কোনো অসুবিধা হবে না।